অনেক হয়েছে, এবার থামুন, ভাবুন কি করছেন। আবু তোহা আদনান তিনি তার প্রেমিকা নিয়ে গোপন কক্ষে দেখা করেন। আলেমদের থেকে কি আমরা এটাই আশা করি? কি করছেন এগুলো? প্রিয় ভাই, মন্তব্য তো করে যাচ্ছেন, এবার একটু থামুন, ভাবুন কাকে নিয়ে মন্তব্য করছেন। আবু তোহা আদনান তার মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ দিনের পথে ফিরে এসেছে। নারী কোমল স্বভাবে, কখনো তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে। তারা চিন্তা করে না যে কার ব্যাপারে কি বলছে। আজকে দেখেন তার ওয়াইফ, যাকে নিয়ে এতদিন পর্যন্ত তিনি সংসার করলেন, সেই স্ত্রী তাকে নিয়ে মন্তব্য করে আজ গোটা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করেছে। কি কারণে? সামান্য একটু স্বার্থের কারণে। আজকে দেখেন আবু তোহা আদনান হাফিজাহুল্লাহর দিকে তাকায়া, যার দিকে তাকিয়ে আছে অসংখ্য অগণিত যুবক, যার কথাগুলো চাতক পাখির মতো মানুষগুলো শুনে থাকেন এবং মেনে থাকেন, আমল করে থাকেন। আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে আপনার মন্তব্য থাকতে পারে, কিন্তু আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ তিনি যত খারাপই হোক না কেন, আমি তাকে মহাব্বত করি, অন্তর থেকে, দিল থেকে মহাব্বত করি। কারণ কি? তিনি আমার দিনী ভাই। একটাবার আবু তোহা আদনান হাফিজাহুল্লাহর স্থানে আপনি আপনার নিজেকে দাঁড় করান তো। জেনারেল লাইন থেকে একজন ব্যক্তি তিনি আসলেন, আজ তিনি দিনের দায়ী, কত পরিশ্রম মেহনত তিনি করেছেন, দিনকে মনে প্রাণে তিনি কত ভালোবাসেন। আজকে তাকে নিয়ে আপনি মন্তব্য করছেন। একটাবার চিন্তা করে দেখেন তার অবস্থানটা কোথায়, আপনার অবস্থানটা কোথায়। আপনি তার ব্যাপারে মন্তব্য করতে পারেন, ঠিক আছে, কিন্তু মন্তব্যটা যেন লাগামহীন না হয়। আমাদের একটি সমস্যা হলো মানুষের ব্যাপারে কোনো কিছু না জেনে না শুনে অযথা মন্তব্য করে বসি। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে বলেন তো? যাচ্ছে আমরা কি তাই করতে পারবো? না, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়নি। আল্লাহ পাক এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, মানুষের প্রতি কুধারণা থেকে বেঁচে থাকো। কারণ কি? সমস্ত অন্যায় হয়ে থাকে কুধারণা থেকে। আপনি একটা মানুষকে নিয়ে ভাবলেন যে অমুক মানুষটা এমন করেছে, সেই কাজটি করেনি, কিন্তু আপনার মনের যে ভাবনা, চিন্তা, চেতনা, এটা তার ব্যাপারে আপনাকে অন্যায় করতে উদ্বুদ্ধ করেছে, আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করেছে। আমরা ইসলামকে মেনে চলি। দেখুন, আমাদের অন্যের দিকে তাকানোর সময় আছে। আরে ভাই, আপনি আপনার নিজেকে নিয়ে একটু চিন্তা করেন তো। আমার নিজের জীবনটাই হচ্ছে ভুলে ভরা, আমি অন্যের কথা কি বলবো? কিন্তু আমাদের এটা স্বভাবে পরিণত হয়েছে, কারো ব্যাপারে মন্তব্য করতে আমরা দ্বিধাবোধ করি না, যাচ্ছে তাই করি। আল্লাহ আমাদের সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।